This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে মুর্শিদাবাদে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র। ৩টি আগ্নেয়াস্ত্র, ৬টি ম্যাগজিন সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম আশিকুল ও জয়নাল শেখ। ধৃতদের বাড়ি মালদার বৈষ্ণবনগর থানা এলাকায়। আগ্নেয়াস্ত্রগুলো মুর্শিদাবাদের শেখপাড়ায় নিয়ে যাচ্ছিল দুজন। কি কারণে আগ্নেয়াস্ত্রগুলো নিয়ে যাওয়া হচ্ছিল, পিছনে আর কেউ জড়িত কিনা ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে মন্দারমণির হোটেলে আমডাঙ্গা তৃণমূল নেতার মৃত্যু ঘিরে পরতে পরতে রহস্য। মৃত্যুর পিছনে শুধুই কি সম্পর্কে টানা পড়েন? ইতিমধ্যেই এই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। ব্যবসায়িক কারণও থাকতে পারে বলে অনুমান করছে পুলিশ। ঘটনায় মৃতের বান্ধবী ও ভাইপোকে গ্রেপ্তার করেছে পুলিশ। মন্দারমণিতে হোটেলে আমডাঙ্গার তৃণমূল নেতার মৃত্যুর পর পরতে পরতে রহস্য। আমডাঙ্গা তৃণমূল কংগ্রেস নেতা মন্দারমণিতে ঘুরতে গেছিলেন, তার সঙ্গে ছিল একজন বন্ধু এবং দুজন বান্ধবী। যেমনটা আমরা খবর পেয়েছি, এক বান্ধবী অসুস্থ হয়, ফিরে আসে। তার পরদিনই তৃণমূল নেতার নিথর দেহ উদ্ধার হয়। চক্রান্ত মার্ডার বলা যেতে পারে, মার্ডার। এটা অ্যাকচুয়ালি ওর দীর্ঘদিন ধরেই একটা জমি নিয়ে একটা সমস্যা চলছিল কৃষ্ণ মুখার্জির সাথে। আর ওর সঙ্গে যে মেয়েটাকে দেখা গেছে রুমের মধ্যে, সেটা কৃষ্ণ মুখার্জিরই ভাগ্নি। তো একটা সূত্র উঠেই আসছে ওখান থেকে, বা একটা চক্রান্ত করে ওকে ফাঁসানো হয়েছে এক্স্যাক্টলি। এটা আমি এখন চাইছি যে আমার ছেলের যেসব মানুষগুলো যে ওরা ওরকম ক্ষতি করেছে, সব তাদের আমি যেন দেখি, আমার সাজা চাই। আমার ছেলের বদল আমি যেন দেখতে পাই যে ওরাই আমার ছেলের ক্ষতি করেছে, আমি একটু সাজা দেখবো। কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী কনিষ্ক। তো পরিবারের বক্তব্য আমরা শুনলাম, পুলিশ কি বলছে? দেখো, পুলিশের কাছে এখনো সমগ্র বিষয়টা অনেকটাই ধোঁয়াশা। যদিও এই মুহূর্তে যখন আমরা কথা বলছি, তখন কিন্তু তাম্রলিপ্ত মেডিকেল কলেজে এই মৃত তৃণমূল নেতার দেহ নিয়ে ময়নাতদন্ত করছে তদন্তকারীরা, এবং উপস্থিত আছেন মন্দারমণি থানার পুলিশ। সমগ্র বিষয়টা কি উঠে আসে, মানে ময়নাতদন্তের রিপোর্টে কি উঠে আসে, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার পাশাপাশি দুটো যোগ কিন্তু উঠে আসে। এক হচ্ছে প্রেম ঘটিত ব্যাপার, অর্থাৎ ত্রিকোণ প্রেমের বিষয় রয়েছে কিনা, সেই বিষয়টা যেমন পুলিশ নিশ্চিত হওয়ার চেষ্টা করছে। তার পাশাপাশি ব্যবসায়িক লেনদেন এবং সম্পর্ক, অর্থাৎ এই যে মহিলাকে, বান্ধবীকে ধরা হয়েছে, সেই বান্ধবীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। দীর্ঘ 6 বছর ধরে এই তৃণমূল নেতার সঙ্গে সম্পর্ক ছিল এবং তাকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বিয়ে করেননি। তারপরেও মৃত্যুকেটা দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছিলেন। এটা কিন্তু পরিবার, কার্যত মৃতের পরিবার, তারা কিন্তু অস্বীকার করেছেন। এবং এই বান্ধবী তার বাড়িতে, মৃতের বাড়িতে যাতায়াত করতেন না, শুধুমাত্র ব্যবসায়িক লেনদেন হতো। এবং বারবার বিগত দিনেও একাধিকবার ঘুরতে এসছেন এই উপকূল এলাকায়, সৈকত শহরগুলোতে ঘুরতে এসছেন বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ফলে অনেক, যত তদন্তকারীরা বিষয়টা নিয়ে এগোবেন, তত মনে হয় একে দুয়ে পরপর জোড়া লাগলেই হয়তো সমগ্র ঘটনাটা পরিষ্কার হয়ে যাবে। নজর থাকবে কনিষ্ক, নজর রাখো। এদিকে বাগুইয়াটিতে তোলা না পেয়ে প্রমোটার পেটানোর পর 8 দিন পার। বিধাননগরে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে ধরা তো দূরের কথা, এখনো তার হদিশই পেল না পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে তোলাবাজির অভিযোগে সাসপেনশনের 1 ঘন্টার মধ্যেই যুব তৃণমূল কংগ্রেস নেতা তরুণ তিওয়ারিকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ, নিশ্চয়ই মনে আছে আপনাদের। অথচ 8 দিন পেরিয়ে গেলেও এখনো বিধাননগরে অভিযুক্ত কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর হদিশই পেল না বিধাননগর পুলিশ। এফআইআরে তৃণমূল কাউন্সিলর সহ 20 জনের নাম রয়েছে, আর গ্রেপ্তার মাত্র 2 জন। আতঙ্কে প্রমোটার। তোলাবাজি, খুনের চেষ্টা ধারা সত্ত্বেও কাউন্সিলরকে ধরতে পুলিশি সদিচ্ছার অভাবের অভিযোগে সরব আক্রান্ত প্রমোটার। ধরা পড়ছে না তা নয়, ধরা হচ্ছে না। ধরা পড়ছে না কেউ তা নয়, এদেরকে ধরা হচ্ছে না। কেন ধরা হচ্ছে না? তারা তৃণমূল দলের কাউন্সিলর, তাই ধরা হচ্ছে না। পুলিশ জানে কাকে ধরতে হয় আর কাকে ধরতে হয় না। এই যদি খোকাবাবুর দলের লোক হতো, ধরা পড়ে যেত। খোকাবাবুর দলের লোক না, ধরা পড়বে না। না, পুলিশ অত্যন্ত তৎপর হয়ে খুঁজছে, কিন্তু ও আরো তৎপরতার সঙ্গে পালিয়ে বেড়াচ্ছে। এবার পুলিশ 100 বার খুঁজছে, কিন্তু যদি একটা মামলার তদন্ত, একটা অভিযোগ আসে, তো তাকে তো ধরতে হবে। তো পুলিশ প্রশাসন খুঁজছে, এখন একটু সময় দিন, ভরসা রাখুন। নিশ্চিতভাবে পুলিশ এখন, একজন যদি কেউ মনে করেন আত্মগোপন করে থাকবো,
সেসব লোক করছে, কিন্তু পুলিশ তো এরকম অনেককে ধরে নেয় যাদের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, পুলিশ ধরে নেবে। সে দেখুন হয়তো তৃণমূলের কাউন্সিলর তো বান্ধবী নিয়ে চিলাপাতা যাচ্ছে, ফরেস্টে যাচ্ছে, দীঘায় যাচ্ছে, নতুন তো কিছু নয়, ঘুরে বেড়াচ্ছে একটু শীতের সময় ছুটি, এখন তো বাঙালির ছুটির সময়, ক্রিসমাস এসছে, ধরছেই না। পুলিশ ধরবে কি করে? তৃণমূলের নেতারা হচ্ছে ইমিউনাইজ। আমরা যেমন ছোটোবেলায় টিকা নিতাম, বাচ্চারা এখন নেয়, সেরকম তৃণমূলের নেতা মানে ও ইমিউনাইজেশন হয়ে গেছে, তাকে টিকাকরণ হয়ে গেছে, তাকে পুলিশ ধরতে পারবে না, পুলিশ ধরলেই পুলিশের হাত জ্বলবে। এদিকে ভাঙড়ে সরকারি জায়গা জবরদখল করে বেআইনি নির্মাণ, তৃণমূল নেতাদের বিরুদ্ধে মদতের অভিযোগ। বাসন্তী হাইওয়ের পাশে ঘটকপুকুর বাজারের কাছে সেচ দপ্তরের জায়গা দখল করে বেআইনি নির্মাণ, এমনটাই অভিযোগ স্থানীয়দের। আগে ওই এলাকায় ঝুপড়ি দোকান ছিল, এখন সেই দোকান ভেঙে কংক্রিটের পিলার দিয়ে বেআইনিভাবে পাকা করা হচ্ছে বলে অভিযোগ। বিরোধীদের অভিযোগ, শাসক দলের এক শ্রেণীর নেতাদের মদতেই খালপাড়ের সমস্ত জায়গা জবরদখল করে বেআইনি নির্মাণ গড়ে তোলা হচ্ছে। প্রশাসন সব জেনেও কোনো ব্যবস্থা নিচ্ছে না, বিষয়টি তার জানা নেই বলে পাশ কাটিয়েছেন ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লা। এই অভিযোগ নতুন না, আগেও দেখা গেছে বাসন্তী হাইওয়ের ধারে যে সরকারি জায়গা আছে সেখানে অবৈধ নির্মাণ হয়েছে। এই সবের পিছনে ওখানকার স্থানীয় তৃণমূলের নেতারা আছে, কারণ তৃণমূলের নেতারা বাদ দিয়ে এই বাসন্তী হাইওয়ের ধারে যে সরকারি জমি সেইগুলো দখল করা যায় না। আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের কাজই হলো এরকম সরকারি জমি দখল করা, সেখানে অবৈধ নির্মাণ করে বিক্রি করা, এটা একটা ব্যবসায় পরিণত হয়েছে। আমরা জানতে চাই, কলকাতা পুলিশ আসার পরে তারা যেভাবে এলাকার সাধারণ মানুষকে ঘর কারাকে কেন্দ্র করে বাধা দিচ্ছে, তাদের বাপদাদা কাকাদের পৈতৃক সম্পত্তিতে বাধা দিচ্ছে, তাদের বিভিন্ন রকম আইন দেখানো হচ্ছে, কাগজ দেখার কথা বলা হচ্ছে, কিন্তু কিভাবে সরকারি জায়গায় এভাবে কাজ হচ্ছে? তাহলে কি পুলিশ অন্ধের মতন কাজ করছে, না তাহলে পুলিশ প্রশাসনের সঙ্গে জড়িত আছে? বাসন্তী হাইওয়ে 6 লেন হওয়ার জন্য অলরেডি গভর্নমেন্ট জায়গা অ্যাকুইজিশন করেছে। একটা ফুল টিম এসেছিল পিডব্লিউডির স্টেট লেভেল থেকে। তারা ওখানে যে দোকান টোকান আছে সম্পূর্ণ ভাঙবে, যদি কেউ অবৈধভাবে করে থাকে সে তো এমনিতেই ভেঙে যাবে, ফলে এটা নিয়ে কোনো খুব বেশি গুরুত্ব আছে বলে মনে করি না। ফিরে এলাম ব্রেকের পর। এবার একটু জিনাতের খবরের দিকে নজর রাখা যাক। ঘন ঘন জায়গা বদল করছে জিনাত। এবার তার লোকেশন পুরুলিয়ার বান্দোয়ানের কুইলাপাল বিটের রাইকা পাহাড়, এমনটাই খবর বন দপ্তর সূত্রে। বাংলায় ঢোকার পর 3 দিন হয়ে গেলেও এখনো অধরা বাঘিনী জিনাত। ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়া বাঘের আতঙ্ক, ব্যাহত জনজীবন। দিনের বেলাতেও রাস্তায় লোকজনের সংখ্যা খুবই কম। গ্রামবাসীদের সতর্ক করতে মাইকে প্রচার করা হচ্ছে বন দপ্তরের তরফ থেকে। এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে অভিযান ওড়িশার শিমলিপাল রিজার্ভ ফরেস্টের টিমের, সঙ্গে রয়েছে পুরুলিয়া বন দপ্তর। সুন্দরবন থেকেও এসেছে 2টি বিশেষ টিম। দীর্ঘ 12 ঘন্টা অতিক্রম করে গেল, এখনো পর্যন্ত বাঘিনীর কোনো হদিস পায়নি বন দপ্তর। সকাল থেকেই কায়রা পাহাড়ের কেশরার জঙ্গলে ওত পেতেছিল এই বন দপ্তর। বিভিন্নভাবে তাকে খাবারের আকৃষ্ট করা হলেও তিনি সেমুখ হননি। নতুন করে আরও কৌশল শুরু করেছে বন দপ্তর। পাশাপাশি বন দপ্তর এই বাঘিনীর অবস্থান জানার চেষ্টা করছে। তবে যদি আজকের মধ্যে বাঘিনীর অবস্থান বা তাকে খাঁচাবন্দি করা না যায়, তবে আশেপাশের গ্রামগুলির মানুষের অবস্থা খুবই সঙ্গীন। তারা চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব এই বাঘিনীকে খাঁচাবন্দি করা হোক। পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড় থেকে তপন হালদার, TV9 বাংলা। এলাকায় আমাদের প্রথম শুনছি বাঘ এসেছে, ভয়ও লাগছে। এখন কি করা যায়, প্রশাসন তো নিজেদের কাজে ওনারা আছেন, যত তাড়াতাড়ি সম্ভব এনারা বাঘটাকে এখান থেকে খাঁচাবন্দি বা জালবন্দি করে যদি নিয়ে যায়, আমাদের এলাকার এই ভয়ের আতঙ্ক যাতে না থাকে, আর এটাই চাই আমরা। বাঘ বেরিয়েছে একটা শোনা যাচ্ছে, যার জন্য লোকজনও নাই, বিক্রি পাটাও কম। খদ্দের টদ্দের আসছে? না না, তেমন একটা নেই, আরো তাড়াতাড়ি হাট ভেঙে যাবে। বন দপ্তর এলাকায় বলেছে মাইকিং করে? কি বলেছে? যে বাড়ি থেকে বেরাবে না আর কি। বন দপ্তর বললে ওরা তো ধরার জন্য এসেছে, তো 2-3টা গাড়ি নিয়ে। এখন ওরা চারদিকে মানে ফাঁস
হারিয়েছি আর কি। হ্যাঁ। হ্যাঁ, বাঘের খাবার একটা কাড়া বেঁধে রেখেছে, তারপরে চারদিকে ওরা ফাঁস দিয়ে রেখেছে। মনে হচ্ছে হয়তো কোথাও কোনো সেরকম গুহা টুহা সেরকম জায়গায় হয়তো ও এখন আপাতত আছে আর কি।